আসসালামু আলাইকুম, একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন দেখা যাক কীভাবে করতে হয়। আমের আচার রেসিপি নিয়ে আমি প্রথমে আমগুলো ফাঁপ দিয়ে নিয়েছিলাম। পরে হলো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমগুলো দিয়ে দিয়েছি ফাঁপের জন্য, এটা যেন ফাঁপ হয়ে যায়। ফাঁপ হলে বেশি টক লাগবে না, এর জন্য ফাঁপ দিয়ে দিলাম। আমার ফাঁপ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আমার হয়ে গেছে। এবার আমি আবার কড়াই বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা একটু গরম হচ্ছে, জিরা গুঁড়ো দিলাম, একটু ভাজা হচ্ছে। আমার 5 ফোড়ন দিয়ে দিলাম, ভাজা হচ্ছে দুটোই। এবার আমি আমগুলো ওই সময় ভাপ দিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে ওই 5 ফোড়নের সাথে। মিক্স করে নিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম দিবেন। এবার আমি একটু নেড়ে নিলাম, মিক্সন করে নিলাম ভালোভাবে। আমগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা, এতে স্বাদটা বেশি বাড়ে। দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। টক জাল কে পছন্দ করেন ওইরকম ভাবেই দিবেন। তেজপাতা দিয়ে দিলাম, জ্ঞানটা বাড়বে এর জন্য। দারচিনি এলাচ দিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি লাইক দিবেন। আমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমি কেন ছোট। এবার আমি একটু লেড়ে নিচ্ছি ভালোভাবে মিক্সরন আমার এবার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার আচার হয়ে গেছে। এবার আমি একটু লেড়ে নামিয়ে নেব। আমি একটু ফুল করে ফেলেছিলাম। এবার মিক্সরন করে আবার নামিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমের আচারটা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন অবশ্যই। বেশি বেশি শেয়ার দিবেন। দেখতে পাচ্ছেন আমার আমের আচারটা হয়ে গেছে।